ইউটিউব আইসা তো মানুষ মানুষকে চোখের পলকে কালার বানিয়ে একজন আরেকজনের সঙ্গে শত্রু বানিয়ে দিচ্ছে। এখানে আসার আগে কত কথা হয়েছে না, শত্রু বানিয়ে দিচ্ছে তো এই ইউটিউব। খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃত করে মানুষের মস্তিষ্ককে আরো নষ্ট করে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? এগুলা কি আর চলবে? এগুলো বন্ধ করতে হবে। উলামায়ে কেরামদের মধ্যে যে বিবেক ছিল অতীতে, সকল বিবেক এক ঘরে বসে সমাধান করতে পারলে রাজপথ থেকে মস্তকে যেতে পারবে। শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কি আনুষঙ্গিক না প্রাসঙ্গিক? এই প্রাসঙ্গিক কথাগুলো, এটা অপ্রাসঙ্গিক নয়, এটা প্রাসঙ্গিক কথা। এগুলো বলতে হবে। আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন কেন? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আজকে দিয়ে সব এক হয়ে যাবে। আজকে মাদ্রাসা বসার পরে মিনিমাম 10 জন কওমি মাদ্রাসা ছেলে আমার সঙ্গে দেখা করেছে। এসে বলছে, হুজুর আমাদের এই এলাকা, হুজুর আমাদের এই বাড়ি, আমাদের এই এলাকা, ওদের এলাকা। ওনারা আমার সঙ্গে দেখা করতেছে, আমার সঙ্গে কথা বলতেছে, আমার সঙ্গে নাস্তা করতেছে। আমি বসছি, কথা বলছি, আমার কাছে ভালো লাগছে। যদি আমার কোনো দোষ থাকে, আমার কোনো ত্রুটি থাকলে আপনি আমাকে ধরিয়ে দেন, আমি সংশোধন হয়ে যাব। আপনার কোনো সমস্যা হলে আমি ধরিয়ে দিব, সমাধান হয়ে যাবেন। কোন আকীদা নিয়ে দ্বন্দ্ব হলে আকীদার দ্বন্দ্ব বন্ধ করে এখন একটা প্ল্যাটফর্মে থাকার সময় এসেছে। এই সময় যদি করতে না পারেন, তাহলে এই সুযোগ 100 বছরও আসবে না। তাহিরিদেরকে প্রতিপক্ষ বানালে, তাহিরিদেরকে প্রতিপক্ষ বানালে আপনি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন না। আমি আপনাকে প্রতিপক্ষ বানালে আমিও কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো না। কাঙ্ক্ষিত জায়গায় যেতে গেলে ইউনিটি স্ট্রেংথ, ইত্তেহাদুল কুওয়া, একটাই শক্তি দেখাতে হবে। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ পরাশর জামানের দেশ, এই দেশ কোরআনের দেশ। আপনাকে বুঝতে হবে, ম্যানেজ করে চলতে হবে। এই জন্য রাস্তা ঘাটে, অনলাইনে অফলাইনে একবার মন্দ দেখার আগে 100 বার চিন্তা করতে হবে। রাগ করেছেন আমার কথায়? কষ্ট পেয়েছেন আমার কথায়? আমার যুবক ভাইরা, ভুল করা মানুষের স্বভাব। টু এরার ইজ হিউম্যান। যুবক ভাইরা আমার, মানুষ হিসাবে ভুল হতে পারে, পারে কিনা বলেন? আরে পারে কিনা? এই জন্য মানুষের না মানুষ। পৃথিবীর মানুষ ভুল করবে, এটা ইনসান। ইনসান শব্দটি নাসিয়া থেকে, মাদ্রাসা ছেলেরা বুঝবে। এত হার্ডলি বলি না তো, নাসিয়া, ইনসান নাসিয়া থেকে। ওটা ভুল করে মানুষের স্বভাব। মানুষ ভুলে যাবে, আবার স্মরণ হবে, তওবা করবে। কথা বলেন ঠিক কি না? আর মানুষ ভুল করবে, গুনাহ করবে, তওবা করবে, এই জন্য তো গাফুরুল গাফফার। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আপনারা যদি একটু রাফ কথা বলার চেষ্টা করেন, আমি আখিরি মোনাজাত দিয়ে চলে যাব। আমি বলবো চেতনা নিয়ে, আপনি বলবেন, আপনি করবেন কাহিনী। এই কাহিনীর সুযোগ আমি দেব না। আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। কথা বলেন ঠিক কি না? এটা কোরআনী মাদ্রাসা, চতুর্দিকে বিল্ডিং। আপনাদের দরকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী মাদ্রাসা দেওয়া। এখান থেকে আলেম হবে। এই মাদ্রাসা 50 বছরের উপরে মাদ্রাসা। আপনারা ছাত্র দিবেন, জানে মালে সন্তান দিয়ে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখতে হবে। এগুলোকে আধুনিকতার নামে আপনার ছেলেকে বেহায়া বানাতে পারবেন না। আধুনিকতার নামে আপনার ছেলেকে কোরআন সুন্নাহর মডেল দিয়ে আধুনিক বানাইতে হবে। কি না বলেন? এটা হলো, এই মাদ্রাসা হলো মানুষের মতো মানুষ করার কারিগরের জায়গা। কথা বলেন ঠিক কি না?
এই জন্য আমার যুবক ভাইরা সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আরো বড় করে বলুন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দিন। এই জন্য যুবক আমার এই নামাজ আমরা নবীর উম্মতের দরকার আছে। আল্লাহর হাবিব বলেন যারা নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার আগে যে ওযু করবে, ওযু করার সময় যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, ময়মনসিংহের বাবারা, ফুলবাড়ির বন্ধুরা বলে দিয়ে যায় রসুলনগরের মত না ইসলামনগরের বাবারা, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই এখন ভাবিলে কি হবে গো, এ অতীতে যত গুনাহ করেছেন, যত নামাজ ছেড়েছেন, তওবা করে নেন। আগামীর ফজর থেকে আমরা মসজিদের ফজর বা মসজিদের শহর বানাবো। আগামীকাল ফজর থেকে মসজিদটাকে আমরা নামাজি দিয়ে পরিপূর্ণ করে দিব, ঠিক কিনা বলো? আজকে থেকে ওয়াদা করে নামাজ 5 ওয়াক্ত পড়বেন। দেখেন আমি ফাজাইল বলতেছি, যেহেতু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার বুঝাই যাইতে হবে। ওয়াজ নবী বলছেন যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে তাদের চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ায় যায়। ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতারা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে যখন বান্দা মুখে যখন হাতটা দৌত করে, আমার নবী বলেন ওযু করার সময় যখন হাতটা দৌত করে, ওই হাত থেকে যখন পানিগুলা পানির মধ্যে পড়ে কিংবা মাটিতে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে তার হাতের গুনাহগুলোকে মাটিতে ফেলে দেয়। এরপরে বান্দা যখন গড় করে কুলি করে, আর আমরা তো কুলি করে কাশ ফলাই, আর নবী যখন কুলি করতেন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মেহেরবানি করে আপনি কুলির পানি ফেলবেন না, একটু কাশ মোবারক ফেলেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মোবারকটা এমন ভাবে হাতে নিতেন, হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যান্য পাগলগুলো দেখে দেখে বলতো কি ব্যাপার, তোমার চেহারার মধ্যে দিয়ে মেশকে আম্বরে গ্রান করতেছে। আমার সাহাবীরা গর্ব করে বলে না না, এটা তো আমার নবীর থুতু মোবারক, কাশ মোবারক চেহারার মধ্যে দিয়েছি। আমার নবীর কাশ মোবারক চেহারায় মালিশ করার জন্য সাহাবীরা পাগল ছিল। আর আমাদের কাশ দেখলে মানুষে ঘৃণা করে, এই জন্য নবীর সম্মান বানিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী বলেছেন কেউ যখন ওযু করার সময় কুলি করে, কুলি করার সময় পানিটা গড় করে নিচে ফালাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। ঠিক যখন মুখমণ্ডল দৌত করে, চোখ দিয়া যত গুনাহ করেছে চোখের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে পড়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন যখন বান্দা ওযু শেষ করে, ওযু শেষ করার পরে শরীর থেকে লাস্টের যেই ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সঙ্গে তার সব গুনাহ মাটিতে ঝরে পড়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার রাসূল বলেন ওযু করার সময় যখন বান্দা আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য, নামাজের জন্য 7টা আসমানের দরজায় শুধু খুলে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আসমানের দিকে তাকায় যখন বলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তোমার বন্ধু, তোমার বন্ধুর উপর আমরা ঈমান আনলাম, সাক্ষ্য দিলাম তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সাক্ষ্য দিলাম নবী হলো তোমার দোস্ত, তোমার বন্ধু। আমার আল্লাহর হাবিব বলেন ওযু করার সময় আসমানে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। শুধুমাত্র 8টা জান্নাতের দরজা খুলবে তা নয়, কয় বান্দা তো এক এক জান্নাতে যাবে, এক এক দরজা দিয়ে ঢুকবে, কিন্তু নামাজের প্রতি যারা আন্তরিক, আমার নবী বলেন যে যেই দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়েই জান্নাতের মধ্যে যেতে পারবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। ওর যুবক এখানে ম্যাক্সিমাম 80% যুবক আপনারা এসেছেন। বার্ধক্যকালে বাজান সূরা পড়তে মুখে বাজে, বার্ধক্যকালে রুকু দিতে গেলে কোমরে ব্যথা করে, বার্ধক্যকালে সিজদা দিতে গেলে অনেক কষ্ট লাগে। কিন্তু আমার নবী বলে যৌবনে যার ইবাদত বেশি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য
আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দেন। আসলে আমার নবী তো নামাজ কি পড়বেন শুনেন। আমার নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ করে কেন? আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা ওই নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে হুজুরি কলব লাগবে। লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আমার দেশের মধ্যে দেখবেন যখন মোটামুটি টাকার মালিক হয় ততদিন পর্যন্ত অহংকার যায় না। যখন একটু পায়ে পায়ে বাড়ি লেগে যায় আর মাথা যখন নিচের দিকে ঝুললা যায়, যত কোটিপতি হোক দেখবেন হাইটে হাইটে মসজিদে যায়, সময় মতো মসজিদে যায় না। আবার কিছু লোক দেখবেন সমাজের টাকাওয়ালা, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে একমাত্র মসজিদের সরদারি করার জন্য। আলোচনা কোন ঠিক কিনা বলেন? মসজিদের সরদারি আছে কিছু, দেখবেন কমিটির নামে বাণিজ্য চলে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ইমাম সাহেব বড় জর্জরিত, প্রত্যেকটা খতিব বড় জর্জরিত, কারণ ওই সমস্ত টাকাওয়ালা সুদখোরদের কথার কারণে আর চাপের কারণে মসজিদের ইমাম সাহেবরা 6000 টাকা বেতন পায় না। ওই সুদ করে ইমাম সাহেবরে 70000 টাকার দমক মারে, কথা বলেন ঠিক কিনা? বাবা আমার কেউ ধরে আমারে, সুদের কথা বলছি, আমার কেউ ধরে আমারে, হ্যাঁ সমস্যা আছে? আমার কিন্তু ভয় লাগতেছে বাজান, কারণ বলা যায় না তো। হ্যাঁ সুদ কি হালাল না হারাম? আরে হাত তুলে বলো হালাল না হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি আল্লাহর কথা বলবো, আমি কুরআনের কথা বলবো, আমি ইসলামের কথা বলবো, আমি হকের কথা বলবো, আমি ন্যায্য কথা বলবো, আমি অধিকারের কথা বলবো। যেই কাজের দ্বারা সমাজ ধ্বংস হবে, সমাজ নষ্ট হবে, ওই সমস্ত নষ্টকারীদের হাত থেকে সমাজকে বাঁচাতে হবে, আমাকে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে হবে। জীবন গেলে জীবন চলে যাবে, মরণ হলে মরণ হয়ে যাবে, রক্ত ঝরলে রক্ত ঝরবে, জীবন গেলে জীবন যাবে। এরপরও হক কথা বলতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও। আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলুন, কারা কারা ইমানদার? 2 হাত তুলে সুবহান হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা নবী চাই কি চাই না? আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? সুদ খাওয়া কি হালাল না হারাম? বিধান কি মোল্লার না আল্লাহ? নবী যা নিয়ে এসেছেন, নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে। নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। হককে হক জানতে হবে। অন্যায়ের সাথে ন্যায়কে মিশ্রিত করা যাবে না, ন্যায়ের সাথে অন্যায়কে মিশ্রিত করা যাবে না। সত্য সত্যই যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চিৎকার মেরে বলেন মারহাবা। বেশি চিল্লাই ফেলছি? বেশি আওয়াজ করে ফেলছি? তাহলে আর আস্তে আস্তে করি। আমার যুবক ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো বিল্লাহ,
জবান খুলবেন কার উপর? ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে ঈমান আনো, ওয়াল কিতাব, ওই কিতাবের প্রতি ঈমান আনো, আল্লাযী যিনি নাযালা আলা রাসূলিহি, যে যিনি আল কোরআনটা তার রাসূলের উপরে নাযিল করেছেন। আপনারা জবান খুলে কোন কোরআন নাযিল করেছেন কে? এই জন্য কোরআনের উপরে বিশ্বাস আছে না নাই? ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকুল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল, শুধুমাত্র কোরআন নয়, কোরআন আসার আগে অন্যান্য নবীর উপরে যে আসমানি কিতাব নাযিল হয়েছে ওই আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করা লাগবে। এরপর আমার আল্লাহ বলেন ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহকে অস্বীকার করা যাবে না, রাসূলকে অস্বীকার করা যাবে না, ফেরেশতাদেরকে অস্বীকার করা যাবে না, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করা যাবে না, এবং আখিরাতকে অস্বীকার করা যাবে না। যারা এইরকম ভাবে যারা এইভাবে এগুলাকে অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এরা অত্যন্ত ভ্রান্তির সাথে বিভ্রান্তিতে পতিত হয়ে যাবে, এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি নামাজ পড়া পড়ে বলতেছেন আমি নামাজি, অথচ আল্লাহ আপনাকে হাসরের ময়দানে তুলবে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়াবে, কই তুমি কোথাও যাও? কই জান্নাতে। কই তুমি কি করছো? আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে তুমি মিথ্যাবাদী, নামাজ পড়ছো, ঘরে বসে থাকলে মানুষ বলবে তুই নামাজ পড়ছ না, মানুষের অপবাদ থেকে বাঁচার জন্য নামাজ পড়ছস, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ছ নাই। দাঁড়া, আরো জোরে বলুন। ইলেকশন আগে নামাজ পড়লে যাবে কি ব্যস্ত? পরীক্ষার আগ গেলে নামাজ পড়লে, পরীক্ষাটা আগাইলে চেয়ারম্যান সাহেব পরীক্ষাটা আগাইলে নামাজ পড়ে, যেটাতে পরীক্ষা শেষ হয়ে যাবে আল্লাহ হাবিবি খাম তো কক্সবাজার। এক কথা বলেন না কেন? ঠিক কি না? বাটপারি কেউ জানে না, জানে কে? আরো বড় করবে না, জানে কে? তুমি নামাজ পড়ো, রেজাল্ট দেওয়ার বাদ দিয়ে রেখে নামাজ একটা তাজ্জুদ পড়ে, যখন রেজাল্টটা পাস করে যায় তখন আর কোন খবর। এই সালাইকা নামাজি। আবার কিছু আছে দেখবেন নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে, দেখবেন এইভাবে সালাম ফিরে যাবে, আসসালাম আসসালাম, আর ভালো করে গাঁট তো বেরোতে না, এটা করে না, এটা করে, কারণ আছে, কারণ হ্যাঁ সুদ খায় আর মুঠ হতে রাখছে। কথা কম না কেন? কথা কম না কেন? গাঁটটা কি করে রাখছে? কবরের মধ্যে দাগ করে দিতে লাভ হইতো না। দেখবেন মসজিদের মধ্যে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আপনার এলাকা আবার ঠিক আছে, সব ঠিক আছে, একটা সুদখোর নাই। বাবা মাফ চাই, আমার তো আবার কেউ না ধরেন, আমার এগুলো ভয় লাগে কোন সমাজে কে ধরে না। সুদখোর করবেন আশা করি, কারণ ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। এই কথা বল না কেন? এটা কি আমার বানানো কথা? আপনি নামাজও পড়বেন আবার সুদও পেবেন। এই নামাজি কথা, এই নামাজিদের ব্যাপারে আল্লাহ কি কইছে জানেন? আল্লাহ কি বলছে? আমি তো হাফেজ না, নাইলে অনেক আয়াত পড়লাম। এই আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বস্তা বস্তা পরিমাণ আমল করার পরেও জাহান্নামে যাইবে। কেন যাবে জানেন? এর লোক দেখাইবার জন্য করে। কি কি কাকে দেখানোর জন্য? লোক দেখানোর জন্য। এই জন্য বলছে ওয়ামা ইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে। আল্লাহর অস্বীকার করা মানে কি? আল্লাহকে এক বলে জানে ঠিকই, কিন্তু আল্লাহর বিধান মানে না। এইরকম আল্লাহর মানা কি কোনো? এটা তো হিন্দুরাও জানে। এই দেশে যারা হিন্দু আছে এরা কি জানে না যে আল্লাহ একজন আছে? খ্রিস্টান কি জানে না আল্লাহ একজন আছে? ইহুদিরা কি জানে না আল্লাহ একজন আছে? তো তারাও তো জানে, তো তুমিও জানো, তারাও জানে। তো তুমি মুমিন হইবা কখন? যখন তুমি আল্লাহর সঙ্গে নবীজিকে মানবা। কথা কোন ঠিক কি না বলেন? এরপর তাই না তো আরো সুন্দর সুন্দর কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে মানতে হবে, আমার বন্ধুকে মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে,
তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। এটার সীমার ভিতরে থাকলে তুমি হবে মুমিন, সীমার বাইরে থাকলে তুমি হয়ে যাবে বেঈমান, ঠিক কি না? তাহলে প্রত্যেকটা সীমারেখা আছে না নাই? আল্লাহ বলেন আমার সীমারেখা হলো ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর বন্ধু নবীর আনুগত্য করবে, আল্লাহ বলেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে আনুগত্য করবে, আমার বন্ধু নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত, ওই জান্নাত থেকে তারা একটা সেকেন্ডের জন্য বের হবে না, চিরদিন পর্যন্ত তারা জান্নাতের মধ্যে থাকবে। যালিকাল ফাউজুল আযীম। এমন বড় করে একটা আওয়াজ দিবেন যে আওয়াজের কারণে আল্লাহ যেন কবরবাসীর আযাব মাফ করে দেয়। আমিন বলেন কেন? যালিকাল ফাউজুল আযীম। যালিকাল ফাউজুল আযীম। যদি আপনি আল্লাহকে মানতে পারেন, যদি আপনি নবীকে মানতে পারেন, আর কিসের দুনিয়ার সফলতা? আল্লাহ বলছেন যারা বন্ধু নবীকে মানবে, যারা আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহর সীমা রেখার ভিতরে থাকবে, আমি আল্লাহ বলে দিলাম যালিকাল ফাউজুল আযীম, এটাই হবে প্রত্যেকটা বান্দার জন্য বড় সফলতা। ইহকালও সফল, পরকালও সফল। এই সফল হইতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? এই সফলতা হতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কিন্তু খুব সাবধানে পড়বেন। কিসে পড়বেন? তাহলে আজকে থেকে হারাম খাবো না, আজ হারাম খাবো না, এই জবান দিয়ে ইয়াবা ট্যাবলেট ঢুকাবো না। তোরা পোলাপান্ডি দেখলাম ডর করে কোনটা দ্বারা আবার গানটা মেরে এসেছিস। সাবধান সাবধান, যেই জবানে আল্লাহর ধ্বনি হবে সেই জবানে নেশা ঢুকতে পারে না, যেই জবানে নবীর স্লোগান হবে সেই জবান দিয়ে ইয়াবা ট্যাবলেট ঢুকতে পারে না, যেই জবান দিয়ে মা বাবার কথা আদর্শের কথা বলা হবে সেই জবান দিয়ে কোনোদিন ফেঞ্চি ঢুকতে পারে না। এই জবানকে পবিত্র রাখতে হবে। রাসূল বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, রাসূল বলেন যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এই জবানের হেফাজত দরকার আছে না নাই? আছে। আলোচনা আছে না নাই? আছে। গালি দেওয়া যাবে না। আজকে থেকে ওয়াদা করেন, ফেসবুকে যখন আপনাকে কেউ গালি দিবে আপনি তখন কমেন্টস বক্সে রিপ্লাই করবেন আসসালামু আলাইকুম। যখন কেউ আপনার বাবাকে তুলে গালি দিবেন আপনি আজকে ওয়াদা করুন আপনি রিপ্লাই লিখবেন যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন। রাগ কি আর থাকবে? এই যুবকরাই পারবে এই ফেসবুক জগৎকে সুন্দর করতে। খবরদার, ইচ্ছে করলে অনেক কাজ করা যায়, আবার ইচ্ছে করলে কাজ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। আপনাকে বিবেক শক্তি দিয়েছেন, আপনাকে বিবেক দিয়েছেন, বিবেকটাকে কাজে লাগান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। রাবিয়া বসরি, এই রাবিয়া কি ইসলামনগরের রাবিয়া? হ্যাঁ, এই রাবিয়া বসরি এক কদম দেয় দিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আরেক কদম দিয়ে 2 রাকাত নামাজ পড়ে। সে নিয়ত করছে মক্কায় যাবে, কাবাঘর তাওয়াফ করবে, অর্ধেকও চাইতে পারে না, এইভাবে কাবাঘর তার সামনে হাজির হয়ে গেছে। এবার রাবিয়া জিগায় কাবা তুমি তো বহুদূর, তুমি এখানে আসলে কিভাবে? কাবাঘর বলছে আমাকে আল্লাহ পাঠাইছে। ও তাই নাকি?
আজকে একটা কথা প্রমাণ পেয়ে গেলাম, তুমি এসেছো এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি রাবিয়া শেষ। আজকে তুমি আসার কারণে একটা উত্তর খুঁজে পেলাম। কাবা মসজিদে কি উত্তর খুঁজে পেয়েছেন? ওই দলিলে পেয়েছি, রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ায় আসে। আমি হেঁটে হেঁটে আল্লাহর নিয়ামতের কাবা জিয়ারত করতে গিয়েছিলাম, আল্লাহর রহমতের কাবা দৌড়ায় আমার কাছে চলে এসেছে। আপনি মদিনা যেতে চান, আপনি মদিনা যেতে চান কিন্তু আপনার টাকা নাই। মদিনা যেতে চান, পাসপোর্ট নাই। মদিনা যেতে চান, ভিসা নাই। মদিনা যেতে চান, বিমান ভাড়া নাই। এবার সারা জীবনকে আপনি চাইবেনই শুধু। রাবিয়া বসরি বলছিল, রাবিয়া তুমি শুধু আল্লাহর রহমতের দরজায় টোকা দিতে থাকো, একদিন না একদিন দরজা তো খুলবেই। রাবিয়া বসরি কয় আপনি টোকা দেন, একদিন একদিন খুলবে। যার জন্য সবসময় দরজা খোলা থাকে সে আবার টোকা দিবে কেন? ওই রাবিয়া ও রাবিয়া, আমরা দেশে রাবিয়া ও রাবিয়া। এগুলা চলবে না, ফেসবুকে পাগল, এগুলা চলবে না। কথা বলেন ঠিক না বেটে? ওই রাবিয়ার মতো হতে গেলে ওই নামাজ লাগবে, লাগবে কি লাগবে না? ওই চোখের হেফাজত লাগবে। টিকটক করবা, ঠিকঠাক বানায় ফলাইব। এই দিন না আরো দিন, আরো দিন আছে। এত সোজা জিনিস না। 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা লাগে না নামাজ পড়তে। 23 ঘন্টা আপনার কাজ করতেছেন, এরপর আপনি যান না, এক ভাগে শীত যায় না। রাসূল বলছেন কবরে গেলে বেনামাজের জন্য 3টা শাস্তি রেখে দেওয়া হয়েছে। 1 নম্বর, কবরের মাটি একদম তার চাপা দিয়ে হাড্ডি এই পাশের হাড্ডি ওই পাশে ঢুকে যাবে, ওই পাশের হাড্ডি এই পাশে ঢুকে যাবে। তখন বান্দা বলবে আল্লাহ নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে, যদি আগে জানতাম 1 ওয়াক্ত নামাজ কাজা হতো না। আল্লাহ একটু সুযোগ দেন না দুনিয়াতে যাই। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, মানুষ যখন আমার কাছে ফিরে আসে মৃত্যুবরণ করে আর পুনরায় সেখানে যাওয়ার সুযোগ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যাওয়ার সুযোগ নাই। 2 নম্বর আযাব এমন চাপা দিবে, কান্না আর কান্না। এই কান্নার আওয়াজ পৃথিবীর সব গরু ছাগল সব শুনে, কিন্তু 2টা জাতি ওই কান্নার আওয়াজ শুনে না। এক জাতি হলো ইনসান, আরেক জাতি হলো জিন। এই 2টা জাতি শুনবে না কেন জানেন? কারণ হাসরের মাঠে কুকুরের বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, প্রাণীর অন্য প্রাণীর বিচার হবে না। বিচার হবে 2টা প্রাণী, একটা হলো মানুষ আরেকটা হলো জিন। এই 2 জাতির হিসাব হবে কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর কোন জাতিকে ইবাদতের জন্য পাঠানো হয় নাই, মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য পাঠানো হয়েছে। এই জন্য হিসাব নেবেন কে? আল্লাহ। আর বড় করে হিসাব নেবেন কে? আল্লাহ। আপনাদের পায়ে ধরে বলি নামাজ লাগবে কি লাগবে না? আর বলেন কি সপ্তাহে সপ্তাহে নাকি দৈনিক? আমরা দেশে আসলে কিছু শুধু জুম্মার নামাজ পড়ে, লাইলাতুল কদর আসলে দেখবেন মসজিদ বইরা যা, বাইরে জায়গা নাই। হ্যাঁ, এগুলো সিজনালি নামাজ। আরেকবার দেখবেন রমজান মাসে রোজা, আরেকটা দেখবেন ঈদের প্রথম কাতারে যায় বসে, সারাদিন রোজা রাখে নাই, শাস্ত্র পয়সা পয়সা ব্যাটসন খাইছে। ইফতার একবার দেখবেন ইফতারের সময় একবার সবার টাইম যায় বসবো, মনে যেন কাউয়াটা 3 দিন ধরে ভাত খাই না। কথা না ঠিক কিনা বেঠে? মানুষের ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, কিন্তু আল্লাহ ধরা অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা অনেক শক্ত, কারণ আল্লাহই তো ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তিনি তোমার শুরুর মালিক, তিনি শেষের মালিক। যতই চালাকি করি না কেন, যতই মাটির নিচে ঢুকি না কেন, মৃত্যু আমাদেরকে ধরবেই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? দৈনিক না সপ্তাহ সপ্তাহ? ঈদের মধ্যে চেয়ারম্যান সাহেব যে নামাজে নিয়ে আমি চিনি না, আমি চিনি যে আমি আবার চেক দিয়ে রাখি কোন পার্টি রোজা রয়েছে না গ্রামে। তো এটা আবার চেক দিয়ে আবার ওয়াশটা যখন ইনকাত করি তখন এদের আবার চায়া চেক করি, আর এই মাথাটা নয় আর এমনি এমনি স্যার। আমি তখন বলি কি যারা রোজা রাখো নাই তাদেরকে জুতা দিয়ে পিটিয়ে এখনই বের করে দিব। ওরা আবার এমনি এমনি স্যার আমার কোন ছোট নাম টাম কইয়া দিই ডরে আর বলছে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ হাসর মাঠে লজ্জা বোধ করবেন না, গান ধরে বের করে দিবেন। এই দুনিয়ায় বাহাদুরি করো। আমাদের ব্যাটসম্যান বেরুদাকে কাপড় স্টাইল ভিন্ন, একদম সাদা পাতলা পাঞ্জাবিটা কি আর ভিতরে সেট গেঞ্জিটা আর সাদা লুঙ্গি লাগাই আমরা নাতির হাতে ধইরা এমনি কাম ধইরা একবার ঈদের লাস্টের কাতার না প্রথম কাতার শরমও করে না, লাজ নাই লজ্জা নাই, বেশরমা বেজন্মা। এরা যদি লজ্জা থাকতো রোজানার একটা ঈদগাহ যাইতো না।
রোজার ঈদ তো বাবা শুধু রোজাদারের জন্য, বেরোজগার জন্য ঈদ নাই। এখন আমি আবার কই না কি রে কেমন আবার ফারাফার আছে না লাগতেছে আমার সাথে, এজন্য আমি কিছু কইই না, বেশি ভাঙ্গেও কই না। আবার মুখটা তো সুরকায়, হক কথা তো কই দিব। এটা কি করব, ধরবো মারবো, ভালো ঈদের টাইম তাই রোজা আছে। আমি কি আমি সিনেন না মারে আমরা বলার তো দিকে আমি কি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে যে ফোনে 2 ঘন্টা হয়ে গেছে, একটা কথা কি আমি কোরআন সুন্নাহর বাইরে বলছি? এবং যে তাফসীরটা করতেছিলাম মাত্র 2 আয়াতের মধ্যে আছি। একটা হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লির মধ্যে আসছি, অনুমান হার যায় নাই। এরপর ইন্না শানিয়াকা ওয়াল আফতার, আর অনেক দূরে। যতটুকু যাইতাম পারি। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান?